আমি এখন রয়েছি আধ্যাত্মিক রাজধানীর পূর্ণভূমি সিলেট নগরীতে, যেখানে আজ শনিবার 6 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এক ঐতিহাসিক হৃদয় ছোঁয়া মুবারক র্যালি। এই র্যালিটি আয়োজন করেছে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া। সকাল থেকেই সুবহানীঘাটের হজরত শাহজালাল দারুচ্চুনিয়া ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার প্রাঙ্গণে সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজারো আশিক রাসূল ছাত্র জনতা জামায়াত হতে থাকেন। সকাল 10টা থেকে জোহর পর্যন্ত চলে এক অনুপ্রেরণামূলক আলোচনার পর্ব। প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের নানা দিক নিয়ে বক্তব্য রাখেন তালামিজে ইসলামিয়া ও আল ইসলার কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। জোহরের নামাজ শেষে শুরু হয় বহুল প্রতীক মুবারক র্যালি। নগরীর প্রধান সড়কে তা অবস্থান করছে। প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে রচিত কালজয়ী নাতের সুর মুখরিত হচ্ছে সিলেটের আকাশ ও বাতাস। শিল্পীদের কণ্ঠে সালাম সালাম নবী হাজার সালাম, মাওলা ইয়াসাল্লি ওয়াসাল্লিম দাইমান আবাধান, বালাগাল ওলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি, এইসব পবিত্র গজলের সুর যেন সকলের হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে। ফেস্টুন এবং প্লে কার্ড আর ব্যানারের শোভিত এই র্যালিতে অংশ নিয়ে অনেক হাজার নবীপ্রেমী যুবক এবং ছাত্র জনতা। আলোচনা সভায় বক্তারা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমগ্র মানবজাতির জন্য রহমত। তিনি শুধু একজন নবী নন, তিনি ছিলেন মানবতার মুক্তির প্রতীক এবং বঞ্চিত ও নির্যাতিতদের জন্য আশ্রয়স্থল। তাকে জানা এবং তার জন্ম ও সিরাত নিয়ে আলোচনা করাও একটি ইবাদত। বক্তারা বারবার আমাদের মনে করিয়ে দেন, এই অস্থির পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উসওয়া বা আদর্শকেই আঁকড়ে ধরতে হবে। আজকের এই মুবারক র্যালিতে তাই প্রমাণ করে উম্মতে মুহাম্মদী এখনও জাগ্রত, এখনও আশিকে রাসূলদের হৃদয়ে স্পন্দিত হয় নবীর ভালোবাসা। আজকের আয়োজনে অংশ নিয়েছেন দেশের বরেণ্য আলেম ওলামা, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, আইনজীবী, ছাত্রনেতা সহ সকল শ্রেণীর পেশার মানুষ। সিলেটের মানুষ এই আয়োজনে যেভাবে সাড়া দিয়েছে তা সত্যি অতুলনীয়। আয়োজক কমিটির পক্ষ থেকে সিলেটবাসী, প্রশাসন ও গণমাধ্যম কর্মী সহ সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে। একই সাথে র্যালির কারণে নগরবাসীর যাতায়াতে যে সাময়িক অসুবিধা হয়েছে তার জন্য তারা দুঃখ প্রকাশ করছেন। আসুন প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের জীবনে ধারণ করি, তার শিক্ষা হোক আমাদের পথের আলো।